হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসমাতুল ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আজকে সরাসরি লাইভে আসলাম। লাইভে আসার একটাই কারণ, আমার জীবনে প্রথম পাওয়া আমি দেখছি। আমি আমার লাইফে অনেকেরই আমি অনেক যত্ন করে খাওয়াইছি, বাকি আমার হাতের রান্না সে যেই লোকটা যে পছন্দ করে, যে ধন্যপাতা পছন্দ না করে ধন্যপাতা দেয় নেয়, তারপরে সে যেই ধরনের মাছ পছন্দ করে, যেই ধরনের মাংস পছন্দ করে, তাকে সেইভাবেই করার চেষ্টা করছে। সেটা আমার বাইরের আত্মীয় হোক, ঘরের আত্মীয় হোক, যেই হোক, আমি মোটামুটি মানুষকে ওইভাবে সম্মান করা, ওইভাবে যত্ন করার চেষ্টা করি। তো আমার লাইফে না আমার কেউ কখনো আমার পছন্দ, আমার ভালো লাগা এগুলি কখনোই গুরুত্ব দেয়নি। তো এগুলো কখনো গুরুত্ব পাইনি। আমি এটাই ধরে নিচ্ছি যে আমার লাইফে আল্লাহ এটা আমার জন্য রাখিনি, যে আমাকে কেউ গুরুত্ব দিবে, বাকি আমার ভালো লাগা মন্দ লাগা কেউ সম্মান করবে, কেউ পছন্দ করবে, বাকি কেউ আমাকে মূল্যায়ন করবে। এইরকম চিন্তা ভাবনা মাথায় কখনই ছিল না, পাবো যে। তো আমি আজকে এইটাই দেখাচ্ছি। বাড়ির মধ্যে মাছগুলো ভর্তি ছিল। এর আগেও অনেক মাছ, হাঁসের ডিম, গরুর দুধ, তারপরে বলেন আরও অন্য অন্য অনেক কিছু, হয়তো এগুলি লাইভে আর বলিনি। তো আমার কাছে কেন জানি আজকে মনটার ভিতর এমন, আজকে কয়েকদিনই মনটার ভিতর এমন আনন্দ লাগে, সেটা হয়তো বাসায় কেউ প্রকাশ করি না, বলিও না, কারোর সাথে বলা বলিও করি না। আমি যেহেতু এত কথা বলতেও ভালো লাগে না, তো আজকে আমি একটা কথাই বলবো। এই আটাটার ভিতরে মাছগুলি ভর্তি ছিল। এটা একদম পিওর ফুসকুনি, ফুসকুনি মাছ, এগুলো কোনো চাষের মাছ না। তো যে আমার জন্য যারা বাকি যে যত্ন করে পাঠাচ্ছে, আমি নিজেকে নিজে খুব লাকি মনে করি। হ্যাঁ, লাকি পার্সন মনে করি এই কারণে যে আমি খাবো, আমি পছন্দ করি এমন জিনিসও মানুষ আছে আমাকে গুরুত্ব দেওয়ার মতো। সেইটাই আজকে লাইভটা ছিলাম আর আপনাদের সাথে গল্প করবো। যারা যারা জয়েন করছেন মোটামুটি জয়েন হয়ে যান। গল্প করবো এই জন্যেই যে এই যে আমি তরকারিটা দিয়া মাছটা আমি খালি খেতে পারি না, তো আজকে মাছটার সাথে আমি তরকারিটা দিব চিন্তা করছি, যে মাছ প্রায় শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমাকে গুরুত্ব দেওয়ার মানুষও আছে পৃথিবীতে, কেউ না কেউ আছে আপনার জন্য। এটাই মেসেজ দেওয়া আছে যে পৃথিবীতে কেউ না কেউ একজন আছে আপনার জন্য, যে আপনাকে সে গুরুত্ব দেয়, ভালোবাসা। হয়তো আমরা পাই না, বাকি তাকে বুঝি না, বাকি আল্লাহ আমাদের সাথে হয়তো দেখা করে না। আমি নিজে নিজে মাঝে মধ্যে ভাবি যে আমাকে গুরুত্ব দেয়, আমার পছন্দ দিয়ে মূল্যায়ন করার মতো মানুষ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকর করি যে আল্লাহ এই বন্ধনগুলো, এই সম্পর্কগুলি তুমি, বিশেষ করে আমাকে যে ভালো জানে, বাকি আমার পছন্দে গুরুত্ব দেয়, তুমি তাকে সারা জীবন সুস্থ রেখো, ভালো রেখো। এই লাইভে, আজকে লাইভে এই কথাগুলো বলার জন্য যারা যারা একটু জয়েন করেন, হাই হ্যালো লিখেন। আমি তো আগে আগে অনেক, আমার এই আসমাতুল ফ্যামিলি বলে আমি আগে আগে অনেক লাইভে আসতাম, ওটাকে অনেক ভিডিও দিতাম, সবাই মোটামুটি থাকতো। এখন সময়ের কারণে, ব্যস্ততার কারণে অনেকেই হয়তো বা ভুলে গেছেন, বাকি অনেকেই হয়তো বা ফেসবুক চালাচ্ছেন না, অনেকেই হয়তো বা দেখছেন না। আজকে আমার খুব ভিতর থেকে, খুব গভীর ভিতর থেকে, মনে থেকে কথাগুলি একটু শেয়ার করতে চেয়েছিলাম, সেই জন্যই আর কি বলা। তো সবাই ভালো থাকবেন। আমি রান্না করি, কিছুক্ষণ পর আমার বাচ্চা নিয়ে আসবো। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমারে তুমি ভালো রেখো। আমি হাজার কষ্টের মধ্যে ভালো থাকার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। আমি এমন একজন মানুষ যে অনেক কষ্ট, বুক ফেটে যাচ্ছে, তারপরেও কারোর সাথে শেয়ার করি না। আর আমার ওইভাবে কেউ কখনো মূল্যায়নও করে না। আমার লাইফে আমাদের কেউ না, আমার হাজব্যান্ড তো নাই, কেউই না আমার লাইফে। আমার পছন্দ, আমার ভালো লাগা, আমি কি খেতে পছন্দ করি, দেখে কি ভালো লাগে, আমি কি, এটা মূল্যায়ন করে না। তবে আমি জানি না, আমার মনে হয় সবাই আমাকে এইটুকু কমপক্ষে, আচ্ছা আমি রান্না করি আর কথা বলি, এইটুকু কমপক্ষে বলবে যে হ্যাঁ আমি মানুষটা এরকম, যে আমি মোটামুটি সবাই পছন্দে গুরুত্ব দেই, সে কি খাবে, সে কি করবে, এগুলি আমি একটু গুরুত্ব দেই। আর যদি কাছের পছন্দের কোনো মানুষ হয়, তার জন্য তো আরও অনেক কিছু করার চেষ্টা করি। কিন্তু আমার জন্য যে কেউ একজন ভালো জানে, বাকি আমাকে কেউ একজন এইভাবে মূল্যায়ন করে, আগে জানতাম না। আল্লাহ হয়তো বা দেখা করে না, আল্লাহ হয়তো বা কোথাও না কোথাও রেখেছিল। তো সবাই ভালো থাকবেন। যারা যারা খুব আমার মতো আক্ষেপ আছে যে আপনাকে কেউ ভালো জানে না, অপেক্ষা থাকেন, আল্লাহ কেউ না কেউ আছে, আপনাকে কেউ না কেউ মূল্যায়ন করবে, কেউ না কেউ ভালো অবশ্যই আপনাকে বাসবে, অনেক গুরুত্ব দিবে। আমি অনেক কথা বললেও দেখছি, হ্যাঁ,
যে আমি তো অনেক খাওয়াইছি, তো আমি অনেক করতাম, তো বলতাম যে আচ্ছা আমি ওই জিনিসটা পছন্দ তোমার দেশের বাড়ি থেকে বা কি আপনার দেশের বাড়ি থেকে আমার জন্য একটু এটা করিয়েন, ওটা না, দেখলাম যে না, সে ওই আমার হাতেরটাই খাওয়ার জন্য সে আগ্রহী। হ্যাঁ, আমাকে খাওয়ানোর জন্য আগ্রহী না, বাকি আমাদের কিছু করার জন্য আগ্রহী না। তো মনে মনে ভাবতাম যে হয়তো বা এটা আমার জন্য আল্লাহ রাখে না। তো এই মাছগুলো আবারও দেখাই, আমার অনেক ভালো লাগছে। অনেকগুলো মাছ ছিল, খাওয়াই গেছে, অল্প কিছু মাছ ছিল। এর আগে অনেক মাছ, অনেক ডিম, অনেক কিছু খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। যারা যারা আমাকে এখনো লাইক ফলো করেননি, বাকি আমাকে কমেন্ট করেননি, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখলে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে হবে কি, ভালো লাগবে। কমেন্ট করলে আপনি কমেন্ট করবেন আমাকে, আপনাকে আমি কমেন্ট করবো, এটাই তো স্বাভাবিক না? যেহেতু পেজ চালাচ্ছি, ছোট ছোট ভিডিও দিচ্ছি, এই তো আমি রান্না করি। কিছুক্ষণ পর আমার বাচ্চা স্কুলে আনতে যাব, সরাসরি লাইভে আসি যেহেতু, সেই জন্যই বললাম যে কিছুক্ষণ পরে আমি আমার বাচ্চা স্কুল থেকে আনতে যাব। রান্নাটা খুব তাড়াতাড়ি করে তারপরে যেতে হবে। আমি সারাক্ষণই ব্যস্ত থাকি, ব্যস্ত ছাড়া কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইসরে, আমার বাইরের বাতাসগুলি কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক বাতাস ছিল, তখন বাতাসগুলি চলে গেছে। এটা আমার রান্নাঘরের বাতাস, সুন্দর একটা বাতাস।